আমাকে মারতে মারতে নিচে নামাইছে। তারপরে আমার সাথে যে আরো দুজন ছিল, একটা ভাইয়া ছিল, ওনাকে তো মারতেছিল। উনি কোনো মতে পালাই গেছে, আমি পালাইতে পারি না। ওদের সাথে যে আরো নারী কর্মী ছিল, তারা আমার ফোন টান দিয়ে নিয়ে যেতেছে, আমাকে বলছে আমি চোর, আমি এই সেই, আমাকে অনেক গুলা বুঝিয়ে দিচ্ছে। আমার অন্য টান দিচ্ছিল এবং আমাকে হুমকি পর্যন্ত দিয়েছে। আমি হচ্ছে ছিলাম হোস্টেল থাকার সময়, আমরা তখন একদম সাধারণ ফিলিং দিচ্ছি না। না, আমি হচ্ছে ওখান থেকে তখন স্লিপ দিচ্ছিলাম, তখন মানে স্লিপের সবকিছু ঠিক আছে, কিন্তু আবারও ভোটাররা আমাদের কাছে আসতেছে, এসে বলতেছে আমাদেরকে তো উপর থেকে দিয়ে দিতেছে, পাঠা দিতেছে, বলতেছে যে হবে না, স্লিপের সমস্যা। তখন আমি দেখলাম স্লিপে কোনো সমস্যাই নেই। তখন আমি নিজের থেকে আমি একটু দেখে আসি উপরে কি হচ্ছে। ওটা দেখার জন্য আমি নর্মালি উপরে গেছি চারতলায়। যাওয়ার পরে ওইখান থেকে কয়েকজন সাধারণ জনগণ মহিলারা আমাকে বলতেছে আপনাদের কর্মীরা কোথায়, এতক্ষণ আপনারা কোথায় ছিলেন? আমি বলছি কেন, কি হয়েছে, আপনাকে সুষ্ঠুভাবে ভোট দিতে পারতেছেন না? বলেছেন না, প্রতিটা কক্ষের মধ্যে ধানের শীষের কর্মীরা পড়া এবং আমাদেরকে হেনস্থা করতেছে, বারবার নিচে পাঠিয়ে দিচ্ছে, আমাদেরকে ভোট দিতে বাধা গ্রস্ত করতেছে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনার কাছে কি কোনো ডকুমেন্ট আছে, প্রমাণ আছে? বলে হ্যাঁ, আমার সাথে ভিডিও আছে, যে আমাদেরকে যে আমাদের সব ঠিকঠাক অবস্থা আমাদেরকে নিচে পাঠিয়েছে। আমি বললাম ঠিক আছে, ভিডিওটা দেন। সেই ভিডিওটা আমি আপনাকে দিচ্ছিলাম। এমন অবস্থায় একজন বিএনপি কর্মী সে আমাকে দেখে বলে যে আপনি দাঁড়িপাল্লার কর্মী এখানে কি করেন, আপনি নামেন। আপনি কে বলেন, আপনি যদি একজন কর্মী এখানে থাকতে পারেন তাহলে আমি কেন থাকতে পারি? ঠিক আছে, তাহলে দুজনই নামি। আনসারটা বলছে আপনারা কেউ থাকতে পারবেন না, নিচে নেবেন। তখন আমরা সবাই নামতেছিলাম, ওনারা নামতেছিলাম, আমিও নামতেছিলাম, ঠিক আছে আপনারাও আসেন। এর মধ্যে ওনারা পিছন থেকে আমাকে সিঁড়ির মধ্যে লাথি ঘুষি এবং ওই যে ভাইয়ার কাছে একটা সাংবাদিকের কাছে ভিডিও আপনারা দেখে নিয়ে, তারা আমাকে মারতে মারতে নিচে নামাইছে। তারপরে আমার সাথে যে আরো দুজন ছিল, একটা ভাইয়া ছিল, ওনাকে তো মারতেছিল। উনি কোনো মতে পালাই গেছে, আমি পালাইতে পারি না। ওদের সাথে যে আরো নারী কর্মী ছিল, তারা আমার ফোন টান দিয়ে নিয়ে যেতেছে, আমাকে বলছে আমি চোর, আমি এই সেই, আমাকে অনেক গুলা বুঝিয়ে দিচ্ছে। আমার অন্য টান দিচ্ছিল এবং আমাকে হুমকি পর্যন্ত দিয়েছিল, দেখে নিতে। তখন আমি আপনাদের সেনাবাহিনীর কাছে আশ্রয় নিই, যে আপনার প্লিজ আমাকে একটু সেফ ভাবে আমাকে দিয়ে আসেন আমার কাছে। তখন তারা